দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেয় নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার রিপোর্ট কথা বলে আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি। দাদু আপনি পাগল নাকি? আপনার বাংলাদেশ সামান্য আলু, বিদ্যুৎ, এমনকি বাড়ি তৈরি করার যে সিমেন্ট হয় সেই সিমেন্ট পর্যন্ত উৎপন্ন করতে পারে না, আর আপনি কিনা ডিরেক্টলি নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে জানাচ্ছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। বাহ, এত বড় সাহস হয়ে গেছে যে আপনারা কলকাতা দখল করবেন? আর ভারতের সব আর্মি থেকে শুরু করে পুলিশ সবাই বসে বসে আঙুল চুষবে, তাই না? এতই সহজ হ্যাঁ কলকাতা দখল করা? শালা পারে না বাল ছিঁড়তে উঠে পড়ে বেয়ান রাতে এরা। আর আপনি কি বললেন আপনি নাকি বাংলাদেশের এক প্রাক্তন আর্মি? তা আপনি নিজে একজন প্রাক্তন আর্মি হয়ে এই কথাটা বলতে পারছেন? যেখানে আপনার জানা দরকার যে কমান্ডের সেফটির তুলনায়, হ্যাঁ পুলিশ বলো, আর্মি বলো বা কমান্ডো বলো, সেই সবের সেফটির তুলনায় ভারত আছে 4 নম্বর র্যাঙ্কে, এবং সেখানেই বাংলাদেশ আছে 37 নম্বর র্যাঙ্কে। ধারে কাছেও নেই বন্ধুরা। যেখানে বাংলাদেশের জনসংখ্যা মাত্র 18 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 140 কোটি। শালা ভারতের একটা সামান্য জলের বাঁধ খুলে দিলে যেই দেশ কিনা পুরো ভেসে বানের জলে একাকার হয়ে যায়, সেই দেশের মানুষজন কিনা বলছে কলকাতা দখল করে নেব। এই কাংলার জাতেরা সব থেকে ইম্পর্টেন্ট কথাটাই ভুলে যায় যে ভারতবর্ষ যদি 1947 সালের 15 আগস্টে স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশ বলে আদেও কোনো দেশ পৃথিবীর বুকে অবস্থানই করতো না। শালা তোরা পারিস না নিজেদের দেশের চাহিদা নিজেরা মেটাতে, আবার যেই দেশের থেকে তোরা নিজেদের চাহিদা মেটাস সেই দেশের সম্পর্কে এরকম উল্টোপাল্টা বিতর্ক ছড়িয়ে বেড়াচ্ছিস। কাংলাদের লেজ কতটা পরিমাণে কাটা হলে তারা এই কাজটা করতে পারে? মানে মুখে যা আসলো তাই বলে দিলাম, কলকাতা দখল করব তো কলকাতা দখল যেন হয়ে যাবে। আরে ভাই তোরা আগে নিজেদের চাহিদার জন্য নিজেদের বিদ্যুৎটুকু উৎপন্ন করে দেখা, তারপর না হয় কলকাতা দখলের কথা ভাবিস। ইলেকট্রিকের বিল এখনো বকেয়া পড়ে রয়েছে কত কোটি কোটি টাকা, তারা আবার হুমকি দিচ্ছে নরেন্দ্র মোদীকে। বাহ রে বাহ, এদের নিজেদের জন্মের ঠিক ঠিকানা নেই, আবার অন্য দেশের চিন্তা করে বেড়ায়। মানে ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেছে, ধরো একটা মানুষের নিজের পড়ার লুঙ্গি নেই, সে ন্যাংটা ব্যাংটা অবস্থায় ঘুরে বেড়ায়, কিন্তু সে তার পার্শ্ববর্তী যে ভাই আছে তাকে লুঙ্গি জোগাড় করে দিচ্ছে। কিছুটা এরকমই অবস্থা বাংলাদেশবাসীর হয়ে গেছে। আর বাংলাদেশের যে সমস্ত মানুষ বলছে যে 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে, তাদের জন্য বলছি বাংলাদেশের টোটাল আর্মিদের নাম্বার হলো 2,27,000। মানে বাংলাদেশে টোটাল 2,27,000 জন আর্মি আছে, সেখানে আমাদের ভারতে খুবই কম আছে বন্ধুরা। সেই জন্যই তো বাংলাদেশের লোক এত সাহস পাচ্ছে বলার যে 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে। তো আমাদের ভারতে কতজন আছে? মাত্র 14,55,550 জন অ্যাক্টিভ সোলজার, মানে অ্যাক্টিভ আর্মি রয়েছে। তো এখানে তোমরাই একটু ভেবে দেখো, যেখানে 2,27,000 মাত্র আর্মি রয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশ কিনা ভারতকে হুমকি দিচ্ছে যাদের অলরেডি 14,55,550 জন অ্যাক্টিভ আর্মি রয়েছে। তো এখানে তোমরা কি বুঝতে পারছো, সেফটিটা কাদের বেশি, ভারতের বেশি না বাংলাদেশের বেশি? যাদের বুদ্ধি আছে তারা বুঝে গেছে যে কাদের সেফটি বেশি, কিন্তু কারা বোঝেনি বলো তো? ওই কাংলার জাতেরা, যার জন্য তারা রাস্তায় বেরিয়ে একেবারে তাদের বীর্য মাথায় উঠে গেছে, বলছে নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। সত্যি বন্ধুরা, তাদের ওই বুড়োর একেবারে বীর্য মাথায় উঠে গেছে। রিয়াকশন দেখো তার। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি
দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেয় নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি। বলছি দাদু, মানে অনেক তো হাঁপিয়ে গেছো, অনেক চিল্লে ফেলেছো, তো একটু বসে হরলিক্স বা জল টল খেয়ে নাও, কলা টলা খেয়ে নাও, তারপর না হয় আরও আন্দোলন করো। কারণ এখনও অনেক আন্দোলন করতে হবে, যেটা করেও কোনো লাভ হবে না, এবং যার ফলে আমাদের এই কলকাতা অথবা ভারতের কানা কড়িটুকুও আপনি ছিঁড়তে পারবেন না। আর যেটা আমি প্রথম থেকে আগা গোড়া বলে এসেছি, যে বাংলাদেশ 7 বার জন্ম নিলেও অথবা 100 বার জন্ম নিলেও ভারতের ধারে কাছে আসতে পারবে না, কোনো দিনই হবে না এটা। তাই কলকাতা দখলের স্বপ্ন, ওই স্বপ্নই রেখে দাও। কারণ ভারতের যে কটা ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক যেগুলো আর্মিদের কাজে লাগে, সেই সব কটা ট্যাঙ্ক যদি একেবারে বাংলাদেশের উপর থেকে চালিয়ে দেওয়া হয়, সে এপার বাংলা ওপার বাংলা পুরো সমান মাঠ, পুরো ধুলোকার হয়ে যাবে। তাই মুখে আসলো অমনি বাবাজিকা ঠুল্লু হিসাবে মুখ দিয়ে বের করে দিলাম, ওরকম না, অনেক লজিক্যালি ব্যাপার আছে। সকাল সকাল কোনোদিন গাজা বা চুল্লু টেনে এসে একটা দেশ অথবা একটা জেলা দখল করা সম্ভব নয়। তাই আগে ভারতের সাথে বাংলাদেশের লেভেলটা এক করো, তারপর না হয় কথা বলবে। ওই জন্যই ভিডিওর প্রথমেই বলেছিলাম, পারে না বাল ছিঁড়তে, উঠে পড়ে বেয়ান রাতে। আর যারা যারা ভিডিওতে ভাবছো যে হঠাৎ বাংলাদেশবাসী এরকম ফার্স্ট্রেটেড হয়ে গেল কেন, মাথায় তাদের বীর্য চেপে গেল কেন, তাদের জন্যই বলে রাখছি, এই সব কিছু, সব চাল বা সব বুদ্ধি হলো আমাদের ওই মুরব্বি কাকার, মানে কি ওই মোহাম্মদ ইউনুসের। কারণ সে ইনডিরেক্টলি চায় ভারতকে দখল করতে, বাংলাদেশকে নয়। বাংলাদেশকে দখল করে তো বাংলাদেশকে নিজের একটা হাতিয়ার বানাবে, তারপর যদি দখল করে নেয়, তারপর ভারতের ওপর সে এফেক্ট ফেলার চেষ্টা করবে। আর যেই কাজটা ভারত কখনোই হতে দেবে না, যার জন্য এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে তোমাদের ওই মুরব্বি চাচা, মানে বাংলাদেশের ভাষায় মোহাম্মদ ইউনুস। আর আমি আজ বলে রাখছি, বাংলাদেশ যদি একবার মোহাম্মদ ইউনুস নিজের দখলে আনতে পারে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কান্নার অবস্থা হবে। আজ কথাটা বললাম, মিলিয়ে রেখো। কেউ গায়ে লাগাচ্ছ না তো বাংলাদেশবাসীরা, গায়ে লাগাতেও হবে না, কিন্তু যেদিন কথাটা মিলে যাবে পুরো কথায় কথায়, সেদিন বুঝতে পারবে। তোমরা খালি খালি ওই বুড়োকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাচ্ছ, আর কিছুই না। বুঝতে পারবে একদিনের দাম তোমাদের দিতে হবে। তো যাই হোক, সবশেষে আমি একটাই কথা বলবো, আমার যেসব ভারতবাসী ভাই বোনেরা ভয়ে রয়েছে এই কথাটা শুনে যে তারা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে চলেছে, কোনো ভয়ের কোনো বিষয়ই নেই। কারণ বাংলাদেশবাসীর কাছে সেরকম কোনো শক্তি নেই বা ক্ষমতাই নেই যে তারা ভারতে ঢুকে কলকাতা দখল করবে, সেরকম ক্ষমতাই হয়ে পারেনি তাদের। তাই পুরো চিল, পুরো রিল্যাক্সে থাকো। কারণ তুমিও জানো, আমিও জানি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আশেপাশ থেকে অনেক কুত্তা বিড়াল চিল্লাবে, তাদের কথায় অন্তত কান দিও না। সেরকমই বাংলাদেশবাসী, মুখে বাল আসলে বালই বলবে, অর্থাৎ এরা মুখে যা আসে তাই বলে দেয়। এদের কথায় তোমরা কান দিও না, রিল্যাক্সে থাকো, চিল থাকো, এবং ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। কারণ প্রায় 93% লোক সাবস্ক্রাইব না করেই আমার ভিডিও দেখে যাচ্ছে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিও সবার মধ্যে। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার যেন দেখা পাই। টাটা।